কেউ আছেন? জি। আমি পলাশ। ওই দিন যে আমার মাকে নিয়ে আপনাদের বাসায় পানি খেতে আসলাম। কিছু বলবেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি, তারপর অনেক পানির পিপাসা পাইলো, তাই ভাবলাম একটু পানি খেয়ে যাই এখান থেকে। আচ্ছা একটু দাঁড়ান, আমি পানিটা নিয়ে আসছি। বাহ, আপনাদের পানিটা তো খুব মিষ্টি। কে রান্না করে? হ্যাঁ, নিশ্চয় আপনি করেন, রাইট? আজকে আরেকবার খাবেন না? না, আপনার নাম তো বকুল, তাই না? জি। আপনার নামটা খুব সুন্দর। আর আপনিও। হ্যাঁ, আচ্ছা, না কিছু না, আমি আসি। হ্যাঁ রে বকুল, কি আমাদের যে দুইটা ছেলে আজকে ফলো করতেছিল, ওরা কারারে চিনিস নাকি? ওই যে বাইকে করে। হ্যাঁ, ও ওই যে সামনে যেটা বসছিল না, ওইটা আমাদের বাড়িতে মাঝে মাঝে পানি খাইতে আসে। এই আর কি, একদিন আসছিল, তারপর থেকে মাঝে মাঝে আসে। আচ্ছা তাই নাকি? আমার তো মনে হয়েছিল তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। বেশি কথা বলিস না, এমন কিছুই না, পাক না হয়েছে বেশি। আরে হইছে হইছে, বুঝি বুঝি। কিরে, আজকে আমি আসতেছে না কেন? দেখা বান্ধবী টান্ধবীর সাথে ফুচকা মুচকা খাইতে গেছো বলো। কি কস? দেখ, সাতাশকে নতুন দিনটা শুরু হয়েছে না? সেই এই যে শুনছেন আপু, বকুল আসলে আপনার সাথে? না বকুল আসে নাই। কেন, বকুলকে কিছু দিতে হইব? বকুলে তো কিছু দিতে হবে। এই চিঠিটা একটু আপনি বকুলে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি যেহেতু বকুলের বান্ধবী, আপনার কাছে তো অবশ্যই বকুলের নাম্বারটা হবে, তাই না? হ্যাঁ, আমার মুখস্থ আছে, আপনি উঠে নেন। হ্যাঁ, বলেন না আপনি। 01 01 63। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি তাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু সুন্দর আছে কিন্তু তবে যা, খুব ভালো হইলি না? না বয়স হয়ে যেতেছে তোরা এই ওঠ। মা এত রাইট হচ্ছে, খারাই রয়েছিস, ঘুমাবি না? ও না, আমি এখনই ঘুমাইতে যাব। তুমি ঘুমাবে না কেন এখনো? তোর আব্বার শরীরটা কিন্তু ভালো না। আমি না তোরে খুব দ্রুত বিয়া দিতে চাই। মা এত টেনশন কেন করো আমাকে বলো তো? এত টেনশন করে করে চোখে নিজে কালি বাঁধায় ফেলছো। আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই হবে, যা ভাগ্যে আছে তাই হবে। এত তাড়াহুড়ো, এত টেনশনের কোনো কারণ নাই। যখন যা ভাগ্যে আছে তাই হবে। এত টেনশন করার কোনো দরকার নাই। এখন যাও ঘুমায় পড়ো। হ্যালো হ্যালো, আমি ওই যে আপনাদের বাড়িতে পানি খেতে আসি যে। ও আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনার মতলবটা কি? আপনি বারবার আমাদের বাসায় পানি খেতে কেন আসেন? আমার কোনো মতলব নেই। এত সহজ করে বলে দিলেন। তা আপনার মাকে আমার কথা বলেছেন? না, এখনো মাকে আপনার কথা বলিনি। আচ্ছা বুঝলাম। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। তার মানে এখন আবার আপনাকে ভালোবাসতে হবে? না না, ওরকম কিছু না। তবে আমার মাকে আমি আপনার কথা বললে আমার মা আপনাকে খুব পছন্দ করবে।